হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গতবারের মতো এইবারও আমরা আমাদের ইফতার বিতরণ কার্যক্রমটি শুরু করতে পেরেছি। সবকিছু আপনাদের দোয়া এবং সহযোগিতায়। আপনারা প্রথম থেকে যারা যারা সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুরুতে আমি বলে নিচ্ছি, আমার এবং আমাদের এই ভিডিওটা কোনো রকমের সব ভিডিও না। আমাদের ইফতার বিতরণের ভিডিও দেখে যদি একজনও ইন্সপায়ার হয়, এতেই আমরা সার্থক। তাই আর কথাবার্তা না বাড়িয়ে আজ বৃহস্পতিবার বাজারের দিকে চলে যাই। প্রথমে গাইস, আমরা মুদি দোকান থেকে চাল, তেল, তারপর হচ্ছে যাবতীয় মশলাপাতি সবগুলো আমরা নিয়ে নিই এখান থেকে। আমরা নিয়ত করেছি যে আমরা 100 জন মানুষকে খাওয়াবো, তো বাবুর্চি আমাদেরকে যা যা যে পরিমাণে আনতে বলে আমরা সেই পরিমাণে বাজার থেকে নিয়ে নিচ্ছি। মুদি দোকানে যাবতীয় জিনিস শেষ হয়ে গেলে চলে আসি হচ্ছে মুরগির দোকানে। এখান থেকে আমাদের 7 কেজি মুরগি নিয়েছি 8 কেজি পোলার চালের জন্য। ভেবেছিলাম যে ব্রয়লার মুরগি দিব, বাট ব্রয়লার মুরগি হচ্ছে গুঁড়া গুঁড়া হয়ে যাবে, তাই আমরা খাসি মুরগি নিয়েছি, মানে বড়গুলো মুরগি। এগুলো হচ্ছে সহজে গলবে না, যেহেতু আমরা একবার হলো দিব, সেজন্য ভালো কিছুই দেই। এরপর আমরা বাবুর্চির কাছে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে যাই। উনি বলছে যে 3টা বাজে এসে তোমরা তোমাদের বিরিয়ানি নিয়ে যাও। তারপর হচ্ছে 3টার দিকে আসলাম, দেন দেখতেছি যে বিরিয়ানি পুরো হয়ে গিয়েছে। এরপর আমরা বল দিয়ে হচ্ছে বিরিয়ানিগুলো নিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, বিরিয়ানি থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, বাট আমি তো রোজা। এরপর আমরা এখানে বিরিয়ানি বেড়ে দিচ্ছি, একজন ওয়ান টাইম প্যাকেটগুলো পুষে নিচ্ছে, আর আমরা হচ্ছে আমি আর রাতুলে বেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এখানে আরেকজন হচ্ছে আবার বিরিয়ানিগুলোর উপরে খেজুর দিচ্ছে। এরকম ভালো একটা কাজে সবাই মিলে মিশে কাজ করা একটা আলাদা মজার ব্যাপার। গতবার আমাদের সাথে সাগর ভাই ছিল, এই জন্য কাজের চাপ ওরকম ভাবে বুঝতে পারি নাই। এবার সাগর ভাই হচ্ছে পর্তুগাল চলে গিয়েছে, সেজন্য কাজের চাপটা আমরা আসলে বুঝতে পারছি। সাগর ভাইকে এবার অনেক মিস করেছি। সাগর ভাই এবং নিজুম ভাই কাছে না থাকলেও লন্ডন এবং পর্তুগাল থেকে আমাকে সবসময় সাপোর্ট করেছে, সেজন্য আমি অনেক কৃতজ্ঞতা জানাই। অলরেডি 4:30 বেজে গিয়েছে, আর বেশিক্ষণ সময় নাই ইফতারের। আমাদের হচ্ছে আসর নামাজের সময় বের হতে হবে এগুলো বিতরণের জন্য। ভেবেছিলাম হয়তো কিছু প্যাকেট কম হবে, তারপর আল্লাহর বরকতে আমাদের প্যাকেটগুলো আসলেই মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। এরপর প্যাকেটিং সব করা শেষ হয়ে গেলে আমরা এগুলো হচ্ছে একটা ব্যাগে ভরে নিচ্ছি। এই ব্যাগে ভরে নিচ্ছি কারণ রাস্তায় নামলে যাতে মানুষ এইভাবে না বুঝে। 5টা অলরেডি বেজে গেছে, তো আমাদের ইফতারে বেশি সময় নাই, এখন হচ্ছে বাইরে যেতে হবে। আর সবার সহযোগিতায় কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে মাশাআল্লাহ। এখানে 3টা ব্যাগ হয়েছে, আর ওখানে আরেকটা ব্যাগ ভরতেছে, মোট 4টা ব্যাগ। এটা একটু বড় ব্যাগ ছিল, আর যেহেতু বাইরে থেকে দেখা যায় ভিতরে বিরিয়ানির প্যাকেট আছে, সেজন্য ভাবলাম যে বাসার কাছেই মসজিদের পাশে এটা হচ্ছে দিব। এরপর সবাই মিলে আস্তে আস্তে আমরা মসজিদের সামনের দিকে যাচ্ছি, সেখানে অসহায় দুস্থ মানুষদেরকে আমরা কিছু ইফতার বিতরণ করব। দেন যাওয়ার পরে দেখি এখানে অনেক অসহায় মানুষরা বসেছিল, সেখানে আমরা হচ্ছে ইফতার বিতরণ করলাম। এখানকার সবাই আলহামদুলিল্লাহ পাইছে। এখানকার দেওয়া শেষ হয়ে গেলে আমরা আবার চলে যাই হচ্ছে ওভার ব্রিজের উপরে। সেখানে সবাইকে বললাম যে কেউ উঠবেন না, সবাই বসে থাকবেন, কারণ গতবার সবাই উঠার কারণে একটা ঝামেলা হয়ে গেছিল, অনেকে হয়তো পায় নাই, বাট এইবার সবাই বসে থাকার কারণে আলহামদুলিল্লাহ সবাই ভালো মতো পাইছে। আর ছোট ছোট বাচ্চারা হচ্ছে চাইছিল, ওদেরকেও দেওয়া হয়েছে, কারণ এটা হচ্ছে কোনোটাই আমাদের জন্য না, বিরিয়ানিগুলো তো সব ওদের জন্য আমরা আজকে রান্না করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের ইফতার বিতরণটা খুব সুন্দরভাবে করতে পেরেছি। আপনারা দোয়া করবেন যাতে আমরা প্রতিবারই হচ্ছে এরকম ভাবে আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারি।